বন্ধুরা, আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমি সমুদ্রগুপ্তের কৃতিত্ব নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। দ্য অ্যাচিভমেন্টস অফ সমুদ্রগুপ্ত বা সমুদ্রগুপ্তের কৃতিত্ব। প্রাচীন ভারতের ইতিহাসে অসাধারণ প্রতিভাবান বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের পরিচয় পাওয়া যায়। তিনি নিজ বাহুবলে গাঙ্গেয় উপত্যকার একটি আঞ্চলিক রাজ্যকে সর্বভারতীয় সাম্রাজ্যে পরিণত করেন। উত্তর ভারতের প্রবল নাগশক্তিকে পরাজিত করে তিনি যেমন গঙ্গা যমুনা উপত্যকায় আধিপত্য রাখেন, দাক্ষিণাত্য অভিযানে তিনি তা অপেক্ষা অনেক বেশি পারদর্শিতা দেখান। দক্ষিণের যুদ্ধে প্রবল পল্লব শক্তিকে পরাস্ত করা তার কৃতিত্বের পরিচয় দেয়, সন্দেহ নেই। কোনো ঐতিহাসিক তার রাজ্যজয় সম্পর্কে অতিশয়োক্তি করেছেন। তারা তার কৃতিত্বকে খাটো করে দেখাবার চেষ্টা করেছেন। তারা বলেন যে দক্ষিণের রাজারা সমুদ্রগুপ্তের অধিরাজত্ব মেনে চলতেন, এমন কোনো প্রমাণ নেই। তারা তার প্রতি আনুগত্য জানান, এর বেশি কিছু নয়। সমুদ্রগুপ্ত পশ্চিম ভারতের শক রাজাদের সঙ্গে সংঘাত এড়িয়ে যান। পশ্চিম পাঞ্জাব ছিল তার সাম্রাজ্য সীমার বাইরে, সুতরাং তার বিজয়কে যত বড় করে দেখানো হয়, প্রকৃতপক্ষে তিনি তত পরাক্রান্ত ছিলেন না বলে কোনো ঐতিহাসিক মনে করেন। তারা সমুদ্রগুপ্তের কৃতিত্বকে খাটো করে দেখাবার চেষ্টা করেছেন। সমুদ্রগুপ্ত সমগ্র ভারত জয় করেননি, একথা যেমন সত্য, তেমন তিনি যতটা স্থান জয় করেন তা কম ছিল না। হরিসেন হয়তো সভাকবি হিসাবে সমুদ্রগুপ্তের পরাক্রমের কথা কিছু বাড়িয়ে বলেছেন, কিন্তু দক্ষিণের রাজ্যগুলিকে তিনি বশ্যতা স্বীকারে বাধ্য করেন, এতে সন্দেহ নেই। ডক্টর গয়ালের মতে দক্ষিণে দারুণ প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রগুপ্ত সফলতা পান। তাছাড়া দাক্ষিণাত্যে প্রত্যক্ষ শাসন স্থাপনের অবাস্তব চেষ্টা না করে তিনি তার সার্বভৌমত্ব স্থাপন করে দূরদর্শিতার পরিচয় দেন। ডক্টর গয়ালের মতে দক্ষিণ থেকে নিয়মিত কর লাভ করে তিনি সম্পদশালী হন এবং তার সাহায্যে এক পরাক্রান্ত বাহিনী গঠন করেন। দক্ষিণে স্বায়ত্তশাসন দান করে তিনি রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দেন, কারণ এই দূরবর্তী রাজ্যকে প্রত্যক্ষ শাসনে রাখা সম্ভব ছিল না। সমুদ্রগুপ্তের সাম্রাজ্য নীতিকে স্মিথ নিছক আগ্রাসী নীতি বলেছেন। পররাজ্য গ্রাস করাই তার প্রধান কর্তব্য বলে স্মিথ মন্তব্য করেছেন, কিন্তু ডক্টর রায়চৌধুরী এই মত খণ্ডন করেছেন। সমুদ্রগুপ্তের রাজ্যজয় নীতির পেছনে ভারতের রাজনৈতিক ঐক্য স্থাপনের আদর্শ কাজ করেছিল বলে তিনি মনে করেন। সমুদ্রগুপ্ত তার অশ্বমেধ যজ্ঞ দ্বারা শাস্ত্রীয় রাজচক্রবর্তীর আদর্শকে রূপায়িত করেন। তাছাড়া সমুদ্রগুপ্ত তার শাসন ব্যবস্থায় স্থানীয় স্বায়ত্তশাসন নীতিকে মেনে নেন। এর ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে স্থানীয় ও উপজাতিক স্বাতন্ত্র্য রক্ষা হয়। গুপ্ত সাম্রাজ্যের ভিত্তি এর দ্বারা মজবুত হয়। সমুদ্রগুপ্তের রাজ্যজয় নীতিকে অনেকে ব্রাহ্মণ্য সভ্যতার জয়ের প্রতীক বলেছেন। তার আমলে যে গুপ্ত রেনেসাঁসের সূচনা হয় তা ছিল ব্রাহ্মণ্য ধর্মের উপর প্রতিষ্ঠিত এবং ক্ষত্রিয় রাজাদের রাজনৈতিক অধিকারের উপর নির্ভরশীল। সমুদ্রগুপ্তের আমলে যে সাহিত্য ও সংস্কৃতির জাগরণ ঘটে তা ছিল উচ্চ শ্রেণীর লোকের মধ্যে, অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয়র মধ্যে সীমাবদ্ধ। তবে এজন্য সমুদ্রগুপ্ত ব্যক্তিগতভাবে বিশেষ দায়ী ছিলেন বলা যায় না। শুঙ্গ যুগ থেকে ব্রাহ্মণ্য ধর্মের পুনর্জাগরণ ঘটেছিল এবং সংস্কৃত ভাষা উচ্চ শ্রেণীর ভাষারূপে পরিগণিত হয়েছিল। কুষাণ যুগেও সংস্কৃত ভাষা প্রাকৃত ভাষাকে কোণঠাসা করেছিল। সুতরাং সমুদ্রগুপ্ত হঠাৎ ব্রাহ্মণ্য ধর্মকে তুলে ধরেন বা সংস্কৃত ভাষাকে পৃষ্ঠপোষকতা করেন একথা বলা চলে না।
সমুদ্রগুপ্ত নিজে বিবিধ গুণের অধিকারী ছিলেন। হরিসেনের মতে তিনি কাব্য রচনা, সঙ্গীত, শিল্প এবং রণবিদ্যা সকল গুণের অধিকারী ছিলেন। তার বীণা বাদনরত মূর্তিযুক্ত মুদ্রা তার সঙ্গীত প্রিয়তার সাক্ষ্য দিচ্ছে। তার রণপাণ্ডিত্যের জন্য স্মিথ তাকে ভারতীয় নেপোলিয়ান বলে আখ্যা দিয়েছেন। তিনি ভারতীয় দেবদেবীর মূর্তিযুক্ত উন্নতমানের স্বর্ণমুদ্রা প্রচলন করেন। তার শিল্পবোধের পরিচয় দিয়েছেন। ডক্টর রায়চৌধুরী তাকে মৌর্য সম্রাট অশোকের সঙ্গে তুলনা করেছেন। অশোক ধর্মবিজয় দ্বারা প্রাধান্য পান, সমুদ্রগুপ্ত অন্য প্রকার বিজয় দ্বারা প্রাধান্য পান। তার কাছে ধর্মবিজয়ের অর্থ অন্যরূপ ছিল। অশোক অহিংসা নীতিকে সার করেন, সমুদ্রগুপ্ত পরাক্রম অর্থাৎ রক্ত ও লৌহনীতিকেই ন্যায্য বলে মনে করতেন। সমুদ্রগুপ্ত অশোক অপেক্ষা কম প্রজাহিতৈষী ও ধর্মপ্রাণ ছিলেন না, তবে তার দৃষ্টিভঙ্গি ও কর্মধারা ছিল ভিন্নতর। সবশেষে বলা যায় যে সমুদ্রগুপ্তের কীর্তি আলোচনা করলে স্বভাবতই তার বহুমুখী প্রতিভার পরিচয় পাওয়া যায়। মধ্যযুগের পর ভারতবর্ষের যে রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয়েছিল, সমুদ্রগুপ্ত তার অসাধারণ সামরিক প্রতিভার দ্বারা তা পুনরুদ্ধার করে প্রতিষ্ঠিত করেন। দিগ্বিজয়ের প্রেরণায় তিনি বিরাট সাম্রাজ্য স্থাপন করেন এবং দেশের অভ্যন্তরীণ শান্তি ও শৃঙ্খলা স্থাপন করেন। শতযুদ্ধের বিজয়ী বীর সমুদ্রগুপ্তকে যথার্থই ভারতীয় নেপোলিয়ান বলা হয়। হিন্দু ধর্মে বিশ্বাসী হলেও তিনি অপর ধর্মের প্রতি শ্রদ্ধা এবং সহিষ্ণুতা প্রদর্শন করতেন। তার সময়ের মুদ্রাগুলি সম্রাটের অপূর্ব শিল্পরুচির পরিচয় বহন করে। তিনি একাধারে সুকবি, সুগায়ক, রাজনীতিবিদ এবং একজন শ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন। একটি মুদ্রায় তার বীণা বাদনরত মূর্তি দেখা যায়। তিনি সর্বরাজচ্ছেতা, ব্যগ্র পরাক্রম, পরাক্রমাঙ্ক, অশ্বমেধ পরাক্রম প্রভৃতি উপাধি গ্রহণ করেন। তার রাজত্বকালে অখণ্ড ভারতবর্ষের আদর্শ পুনরুজ্জীবিত হয়েছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।